হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারয় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। বন্ধুরা, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। কোথায় যাচ্ছি হঠাৎ করে বিকেলবেলা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে এবং তোমাদের খুবই ভালো লাগবে। তো দুপুরবেলা রান্না করেছিলাম ওই কলা ভাজা, আর ছিল মেটে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি ছিল। তো সেটা খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার বেজে গেল 3টে। তারপর আধা ঘন্টা একটু সোফায় বসে থাকতে না থাকতে তারপর আবার 3:30 উঠে রেডি হয়ে 4:30 মানে আগেই বেরিয়ে পড়লাম আমরা। কিরণ আর আমরা দুই ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম। তো দেখো, রাস্তাতে দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা সন্ধ্যা প্রায় হয়ে এসছে। মোট কথা আমাদের সেখানে পৌঁছতেই সন্ধ্যা হয়ে যাবে। তো বেশি সেরকম কোনো কাজ নেই, হালকা কোনো কিছু একটু আছে কাজ, সেই কাজটার জন্যই এলাম। তো যাই হোক, আর অ্যাকচুয়ালি কি এতদিন বাড়িতেও ছিলাম না। তারপর ঘরের সংসারের কাজ, তারপর আবার এই যে ছট পুজো গেল কিছুদিন আগে, এই সব মিলিয়ে ঘরে এখনও অনেকটা অগোছালো ছিল। তো সকালবেলা অনেকটা ঘর গুছিয়েছি, তো ব্লগ আর করিনি সেগুলো। কারণ কি বলো তো, কাজ করার সময় ব্লগ করতে গেলে ভিডিও করতে গেলে অনেকটা কাজের আমার ডিস্টার্বও হয়। তারপর আবার বাবু সোনার স্কুলও শুরু হয়ে গেছে, ওকে স্কুলে পাঠানো, আবার এই দুপুরবেলার মধ্যে রান্না করা, এই সব মিলিয়ে পুরো আবার সেই ব্যস্তময় লাইফে ফিরে এলাম। তো এর পরবর্তী আশা করি ব্লগগুলো সেই লাইফ স্টাইলের ব্লগগুলোই দেওয়া হবে। অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু হলো। তো এখন তো একটু সংসারের দিকে একটুখানি ধ্যান দিতে হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম। তো কোথায় এলাম নিশ্চয়ই বুঝতে পারছো, রিলায়েন্স মলে এলাম। এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল, সেটা ছিল চাল কেনার। অ্যাকচুয়ালি কি বাড়ি যাওয়ার আগে এখান থেকে চাল কেনা হয়েছিল সেই অনেক আগে, সেটা শেষ হয়ে যাওয়ার পর তো আমরা যেখানে থাকি ওখান থেকে নিয়েছিল 1 কিলো। তো চালটা অতটা ভালো না, কিন্তু রিলায়েন্স মলের যে চালটা ওইটা আমাদের খেতে বেশ ভালোই লাগে। তো ওই জন্য, আর এই যে এখানটায় রিলায়েন্সের মলে আমি দেখেছি অন্য অন্য জায়গায় দেয়, কিন্তু এরা ভিডিও করতে দেয় না। তবুও একটুখানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এদিক ওদিক করে আর কি। তো তারপর আমরা নিচের থেকে চালটা নিয়ে আবার উপরে জামা কাপড়ের ওখানে শীতের কী আছে ওইটাও একটু দেখতে গেলাম, এটা ওটা নেওয়ার জন্য। যাই হোক, ওই তো কিরণ আর ওর মেয়েকে কোলে নিয়ে ও একটু ঘুরে ঘুরে দেখছিল কী নেওয়া যায়। তো আমাদের থেকে দেখা হয়ে গেল। তো আমরা এখন নিচের দিকে যাব বিল করতে। আর শপিং মলে সেরকম একটা ভিড় নেই, যেহেতু কদিন আগে ছট পুজো গিয়েছে, কালী পুজো গিয়েছে, তো সকলে কম বেশি মার্কেটিং করেছে। আর এবার এসে দেখি অনেক কিছুতে ডিসকাউন্ট দিয়েছে, যেগুলো আগে অনেক দাম ছিল সেইগুলোতে ডিসকাউন্ট দিয়েছে। এরা কি করে, একটা জিনিস রেখে দেয়, যখনই সেটা 1 মাস হয়ে যায় তখনই ডিসকাউন্ট করে বের করে দেয় জিনিসগুলো আর কি। যাই হোক, এখানে যে চালটা নিয়েছি চালটা খেতে বেশ ভালোই, তবে এর আগের বার ছিল চালটা 70 টাকা করে কিলো, কিন্তু এবার দেখলাম চালটা এলো 71 টাকা, 1 টাকা বেড়ে গেছে। তো যাই হোক, আমি তাই বলে হাসছিলাম। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে দেখে বোঝা যাচ্ছে, ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওরা যার যার বিল করছে। তো আমি একটু বসে থাকলাম, কারণ শপিং মলে এলে তোমরা তো বোঝো 2 ঘন্টা কখন পেরিয়ে যায় কিছুই বোঝা যায় না। তারপরে হাঁটতে হাঁটতে পুরো পা কোমর ব্যথা করে। তো যাই হোক, এই যে ক্যাশু দুষ্টুমি করছে, এই যে হোয়াইট কালারের ড্রেস পরে, এই যে ওর মা বেটি আজকে ম্যাচিং ড্রেস পরেছে। তো ক্যাশু একটুখানি দুষ্টুমি করে, ওর একটু ভালো লাগে শপিং মলে এলে। আমি বললাম ঠিক আছে আমি কোলে নিচ্ছি, কারণ ওর একটু ওই এটা ওটা দেখতে ভালো লাগে, ঘরের মধ্যে সারাদিন আটকা থাকে, তো ওই কারণে। তো আজকের বিলের ওখানটায় সেরকম একটা ভিড় নেই। যাই হোক, ওই চালটা বিল করতে একটু অসুবিধা হচ্ছিলো, কী যেন একটা প্রবলেম হয়েছিল, চালের একটা ব্যাগ আর কি ছিদ্র হয়ে গেল, তখন আবার ডবল করে দিল, এই সব নিয়ে চলছিল। আর বাবুসোনা এই সাইডে বসে আছে। বাবুসোনা কী করে বলো তো, কোথাও গেলে না আগে ও শুধু খাবারের কথা বলবে, কখন খাবে, কখন খাবো। তো এখন এখান থেকে দেখি, আমরা ভেবেছি এখান থেকে পাশে আর একটা শপিং মল আছে জামা কাপড়ের, সেইটাই যাবো। যদিও আমি কিছু কিনবো না, কিন্তু যতবার বলি কিছু কিনবো না, কিছু না কিছু হয়ে যায়। লাস্ট অবধি ওখানে যাওয়া হলো না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করলাম, তখন বৃষ্টি ছিল না, কিন্তু যখন আমরা গুড্ডার কাছাকাছি চলে এসেছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, প্রচুর জমঝমাঝম বৃষ্টি, বেশ মজা লাগছিলো গাড়িতে। তারপরে আবার গান চালানো, বেশ মজা, আসার জার্নিটা বেশ ভালোই লাগলো। তো যাই হোক, কিন্তু ওই গাড়ি থেকে নেমে ওই দৌড়িয়ে নাম রিলায়েন্সের মধ্যে শপিং মলে ঢুকতে হয়েছিল, কারণ ভিজে গিয়েছিলাম আমরা অনেকেই কম বেশি করে। তারপরে আবার মলের মধ্যে ঢুকে আমরা ভেবেছি হয়তো বৃষ্টি থেমে যাবে, কিন্তু
তারপর দেখি না থামছে না, এই যে গাড়ি সামনে আমাদের দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি, তো ড্রাইভার এসে আমাদের জিনিসগুলো নিয়ে গাড়িতে রেখে দিল। কিন্তু আমরা আর যেতে পারলাম না, আমরা যাব যাব করে এর মধ্যে আর হলো না। আর এই যে সামনে যে হোটেলটা, এই হোটেলে হচ্ছে আমরা খেতে যাই প্রত্যেকবার। তো এবার এই দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির জন্য রিলায়েন্সের সামনে সিঁড়িতে। আর কেশু খুব দুষ্টুমি করছিল, কারণ ও ঘুম থেকে উঠেই এসেছে, ওর খিদে পেয়েছে, তো বাচ্চা মেয়ে। তো যাই হোক, ওকেও খেতে দিতে পারছে না। এবার আমরা দুজনে ট্রাই করলাম, মানে আমি আর কিরণ, যে প্রত্যেকবার তো ওই সামনের ওই হোটেলে যাই, এবার চলো অন্য হোটেলে যাই খেতে। তো দেখলাম ওর পাশেই আর একটা হোটেল আছে, ধাবা ধাবা ইন্ডিয়া না কি যেন একটা দেখলাম, নাম খেয়াল নেই ঠিক আমার। তো ওই হোটেলটাই আমরা খেতে যাব। আর এইদিকে দেখো উপরের দিকে কত বৃষ্টি, দেখে বোঝা যাচ্ছে। তো তো এই বৃষ্টির কারণে আমরা বেরোতে পারছি না, সামনে দাঁড়িয়ে রয়েছি। তো বৃষ্টি একটু থামলে ভাবছি যাব। তো যাই হোক, তারপর বৃষ্টি থেমে গেল। তারপর বিপিন ভাইকে বললাম, মানে তোমাদের দাদা ভাই বিপিন ভাই ওদেরকে বললাম, ওদেরকে গাড়িকে বলো আমাদের সামনে একটু এগিয়ে আসতে, তাহলে আমরা গাড়িতে উঠতে পারবো। তো যাই হোক, দৌড়িয়ে আবার সেই বৃষ্টির মধ্যে আবার গাড়িতে উঠে তারপরে আবার ওই যে হোটেলের সামনে নামিয়ে দিল, আমরা ওখানে খেতে এলাম সবাই মিলে। তো এই হোটেলে প্রথমবার এলাম, জানি না খাবারের এক্সপিরিয়েন্স কেমন হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো যাই হোক, খাবার অর্ডার করা হয়েছে, আর এদিকে হ্যান্ড ওয়াশ করে এসে সব বসে রয়েছি। আর আমার বাবু তো দেখো হ্যান্ড ওয়াশ করে এসেও দুষ্টুমি করছে। তো লাইট, এবার এদিকে বৃষ্টি হলে এবার লাইট চলে গেছে, এসি চলছে না, এই পাঙ্খাটা চলছে। আর আমাদের প্রচুর গরম লাগছিল, সেটা বাচ্চাগুলোও দুষ্টুমি করছিল। আর এই যে আমরা এই টেবিলে বসবো, আর ওইদিকে আরও অনেক লোকজন আছে, ওরা বসেছে, ওই জন্য ওইদিকে আর আমরা যাইনি। তো হোটেলের ভিতরটা এসে বাইরে থেকে আমি ভেবেছি কেমন কি হয়, তো ভিতরটা এসে বেশ ভালোই লাগলো। আর কি বলো তো, ছট পুজো উপলক্ষে হয়তো স্টাফ কম, ওই জন্য স্টাফ বেশি দেখাও যাচ্ছে না। আর হোটেলটা সিম্পলভাবে, অত মানে তাম ঝাম করে অত সাজায়নি, সিম্পলভাবে, তবে খারাপ না। এই যে ওরা অর্ডার করে আবার কি যেন বলছিল আর কি, যাই হোক। আর এই সাইডের এই জিনিসটা বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমাদের খাবার লাস্টে যেটা অর্ডার করা হয়েছে প্রথমেই টিফিনে, সেটা চলে এলো। আর এটা তো আমাদের প্রত্যেকবারই থাকে, ফ্রেঞ্চ ফ্রাই। আর এই যে এইটা চাটনির এই ইয়েটা আমার বেশ ভালো লাগলো, কালো সস লাল সস, তারপরে এইদিকে আবার এই যে কি এটা চাটনি না কি একটা যেন ছিল আর কি, খেয়াল নেই, টক টাইপের ছিল। তো সবাই মিলে আমরা এই যে ইয়েগুলো খেয়ে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেয়ে খাচ্ছি। আর কেশু তো এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তারপরে এই যে আমার বাবুসোনার অর্ডার এলো, বাবুসোনা অর্ডার করেছিল হচ্ছে চিকেন চাউমিন। তো চিকেন চাউমিনও সবাই মিলে একটু খেয়ে নিলাম। চিকেনের পিস থাকে দুটো, আর একটুখানি ডিম দিয়ে বানিয়ে দিল চিকেন। কিন্তু যখনই আমরা এই চিকেন চাউমিনটা খেলাম, তখনই আমরা বুঝতে পারলাম যে এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। এর আগে ওই যে বড় হোটেলটা দেখালাম, ওই হোটেলের থেকে এই হোটেলটার খাবার 3 গুণ সুন্দর ছিল। তারপরে এলো আমাদের সুইটকর্ন, এই সুইটকর্নটা আরও সুন্দর ছিল, এই কারণে খুবই মুচমুচে ছিল। কি বলো তো, আমরা অনেক সময়, আমি নিজেও করি যদিও, অনেক চাকচিক্য হোটেল দেখে সেখানে খেতে যাই, কিন্তু ওর থেকে একটু ছোটোখাটো হোটেলে কিন্তু খেতে কিন্তু অনেকটা সুন্দর হয়। কিন্তু কি বলো তো, ওই বড়ো হোটেলগুলোতে সার্ভিসিং সিনগুলো খুব ভালো হয়, মানে ওরা খুব সুন্দর সার্ভিসিং করে, যারা আর কি হোটেলের যে যারা কাজ করে, মানে খাবার টাবার দেয় ওয়েটারগুলো। কিন্তু এই সব হোটেলে একটুখানি স্লো থাকে, ওই যেহেতু লোক স্টাফ কম থাকে। তো এই সব মিলিয়ে আর কি বাকি সব দিক দিয়ে সুন্দর ছিল। তারপরে যে স্যালাড চলে এলো, তো আমি স্যালাড তো টমেটো আর পেঁয়াজ নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর পেঁয়াজে একটা বেঁচে আছে, আর একটা কাঁচা লঙ্কা নিলাম, কারণ এখানকার রান্না কেমন হবে আবার বাকি রান্নাগুলো। তো আমাদের ফাইনালি খাবার চলে এলো। আমরা অর্ডার করেছিলাম চিকেন অর্ডার করা হয়েছিল, গ্রেভি চিকেন, আর ওইদিকে মাখানা ডাল মাখনি, আর ছিল মাশরুম। যেহেতু কিরণ মাশরুম খায় না, ওই কারণে। আর ছিল হচ্ছে পনির টিক্কা। তারপর লাস্টে ছিল আমাদের এই যে রসগোল্লা। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করলাম। আর খাবারটা সুন্দর ছিল, পুরো দুর্দান্ত, খাবারের প্রত্যেকটা জিনিস ছিল, খেয়েও বেশ মজা নিলাম। আর খাওয়াটা অনেকটা বেশি হয়ে গেছে, মনে হচ্ছে আজ ওজন বেড়েই যাবে আমার। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বাড়ির দিকে যাব। আর বৃষ্টিও দেখো এখন নেই। তো এখন রাত 9টা অলরেডি বেজে গেছে, তো ওইদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই যে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সকলের সুস্থতা কামনা করি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানিও, অবশ্যই লাইক করে দিও, লাইক করতে ভুলে গেলে। তো আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট, বাই।